দেশের সমুদ্র বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল নির্মাণ প্রকল্প। প্রায় 15,000 কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়বে, গড়ে উঠবে অসংখ্য লিঙ্কেজ শিল্প প্রতিষ্ঠান। এর ফলে বদলে যাবে প্রকল্প এলাকার আশেপাশের চিত্র, প্রভাব ফেলতে পারে প্রাকৃতিক পরিবেশেও। তাই টেকসই উন্নয়নের জন্য এখন থেকে প্রয়োজন প্রস্তুতি। সরোয়ার আমিন বাবুর রিপোর্ট। একদিকে বঙ্গোপসাগরের জলরাশি, অন্যদিকে পতেঙ্গা, হালিশহর, কাট্টলী ও আনন্দবাজার উপকূলীয় এলাকা, মাঝখানে বেড়িবাঁধ জুড়ে রাজধানী ঢাকামুখী মহাসড়ক। এখানেই প্রায় 2,500 একর জায়গায় গড়ে উঠছে সমুদ্র বাণিজ্যের মেগা প্রকল্প বে টার্মিনাল। যত তাড়াতাড়ি সম্ভব এই বে টার্মিনালটা ইনভেস্টমেন্ট করলে, আমি বললাম তো, এইটার অন্তত পক্ষে বে টার্মিনালের অর্থ দিয়ে বছরে দুটো পদ্মা সেতু করা যাবে। প্রকল্পের আওতায় সাগরের ব্রেক ওয়াটার ও নেভিগেশন চ্যানেল সুবিধা সহ রেল, সড়ক, যাবতীয় অবকাঠামো ও পরিষেবা সুবিধাও নির্মাণ করা হবে। এই বিশাল কর্মযজ্ঞে আশেপাশের এলাকার প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করে গ্রিন পোর্টের গুরুত্ব দিলেন নগরের সিনিয়র সিটিজেন ও সচেতন নাগরিক। বে টার্মিনাল আমাদের দেশের একটি স্বপ্নের প্রকল্প। এটা দীর্ঘদিন থেকে আমরা এই প্রকল্পের জন্য আশা করছি। এখন যেটা সেটা বাস্তবায়নের মুখ দেখার পর্যায়ে রয়েছে। এই পর্যায়ে এসে আমাদের প্রত্যাশা থাকবে এটা একটা অত্যাধুনিক একটা টার্মিনাল হবে, যে টার্মিনাল হবে পরিবেশ বান্ধব। তবে প্রকল্পের নির্মাণ কাজে পরিবেশ সংরক্ষণের বিষয়টি বেশ গুরুত্ব পাচ্ছে বলে জানালেন বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমরা আসলে সামনে যেই প্রকল্পগুলো বাস্তবায়নে যাচ্ছি, বিশেষ করে বে টার্মিনাল, মাতারবাড়ি, পোর্ট ডেভেলপমেন্ট, সব ক্ষেত্রেই পরিবেশের বিষয়টাকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছি এবং পরিবেশ ছাড়পত্র নেওয়ার জন্য আমরা যা যা কমপ্লায়েন্স করা দরকার সব আমরা করছি এবং এটা একটা গ্রিন পোর্ট হিসেবে আসলে আমরা করতে চাই। পরিকল্পনা কমিশনের সূত্র মতে 2031 সালের মধ্যে এই মেগা প্রকল্পটি বাস্তবায়ন করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। দেশের ইতিহাসে পরিবেশ বান্ধব উন্নয়নের ক্ষেত্রে এই বে টার্মিনাল প্রকল্পটি যেন হয়ে ওঠে অন্যতম একটি মডেল, এমনটি প্রত্যাশা দেশবাসীর। চট্টগ্রাম বে টার্মিনাল সাইট থেকে সরোয়ার আমিন বাবু, এশিয়ান টিভি।